আসাদ আবদুল্লাহর আবার সেই চিরচেনা জার্সি, যে জার্সিটা আমাদেরকে জুলাইয়ের কথা বারবার মনে করিয়ে দেয়। এর আগে আপনারা দেখেছিলেন অন্তর্বর্তী সরকার যখন শপথ নিচ্ছিলেন তখন তিনি সেই ইংলিশ ডিপার্টমেন্টের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের সেই জার্সিটা পরে কিন্তু শপথ নিয়েছিলেন। যেই জার্সিটা জুলাই আন্দোলনের অন্যতম একটা স্মারক বা চিহ্ন, সেই জার্সিটা পরে তিনি নতুন বাংলাদেশের নতুন যে নির্বাচনটা হয়েছে, যদিও সেই নির্বাচনটা নিয়ে অনেক জালিয়াতির তথ্য জালিয়াতি হয়েছে এবং প্রশাসনের যে মেকানিজম সেটা হয়েছে এবং 2/3 মেজরিটি নিয়ে, অর্থাৎ বিএনপি কারচুপি করে বা যে মেকানিজম আছে যেটাকে ডিফেস্টেড বলা হয় এবং সরকারের যে আমলাতন্ত্র বলা হয়, সেই আমলাতন্ত্রের মাধ্যমে বিএনপি যদিও সরকার গঠন করছে, যদিও তারা খুব বেশি দিন টিকতে পারে কিনা সেটা আমাদের মনে খুবই সন্দিহান। তারপর আমরা বলতে পারি এই যে সরকারটা গঠন, শপথ নেয়া, সেই শপথ অনুষ্ঠানে আমরা হাসনাতকে দেখে আরও একবার অভিভূত হলাম, মানে মুগ্ধ হচ্ছি বারবার। এই ছেলেদেরকে দেখে আমরা, বিশেষ করে হাসনাতের কথা বলতেছি, হাসনাত নাহিদদেরকে দেখে আমরা বারবার মুগ্ধ হচ্ছি। তাদের সেই এখনও জুলাইয়ের যে ধারণ করা, অনেকে তো এখন জুলাইকে স্বীকারই করতে চায় না। অনেক নেতা এই বাংলাদেশে আসার কখনো সুযোগ পেত না। দীর্ঘ 19 থেকে 20 বছর পর্যন্ত লন্ডন শহরে কাটিয়ে একটা দেশে নির্বাসিত হয়েছিলেন যেই জুলাই কিংবা জুলাই শহীদদের কারণে, যে ছাত্রদের কারণে, যেই জীবন দেয়া শহীদদের কারণে তিনি দেশে ফিরতে পেরেছিলেন, যে জুলাইয়ের কারণে তার মাকে তিনি শেষবারের মতো দেখে গিয়েছেন এবং তার মাকে তিনি কবরস্থ করতে পেরেছিলেন। সেই ছেলেদেরকে, সেই জুলাইকে আজকে অনেকে অকৃতজ্ঞতার সাথে মূল্যায়ন করতেছে, যেটা তাদের আগামীর দিনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের এটাই মনে রাখতে হবে যে যেরকম করবে তার কর্ম যেরকম হবে, ফলাফলটাও কিন্তু সে একই রকমভাবে পাবে। যার কর্ম ভালো হবে, যারা জুলাইকে ধারণ করবে, এই দেশের 70% মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, তারা আজীবন টিকে থাকবে, তারা এই বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবে। বাংলাদেশের মানুষও তাদেরকে ভালোবাসা দিবে, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত তাদেরকে আজীবন স্মরণ করে যাবে। আর যারাই গাদ্দারি করবে তাদের অবস্থা ভয়াবহ পরিণতি হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। তো হাসনাতকে আসলে মন থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্মৃতি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে যেভাবে ধারণ করে আছে, এটা আসলে মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না। হাসনাতের জন্য শুভকামনা থাকলো। নতুন এমপি হয়েছে, আমরা সংসদে তার আগুন জোড়া বক্তব্য দেখব এবং দেশের মানুষের জন্য কাজ করা দেখব। তিনি যে অন্যান্য সংসদ সদস্যদের ঘুম হারাম করে দিবেন, সে ঘুম হারাম করে দেওয়ার মতো একজন নেতা আমরা পেয়েছি। সুতরাং এটা সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে হাসনাতকে যেন তিনি বাঁচিয়ে রাখেন। আমরা খুব বেশি কিছু চাই না, হাসনাতকে বেঁচে থাকা লাগবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের জনগণ সহ জুলাইয়ের যারা আকাঙ্ক্ষা ধারণ করে আছেন, এই দেশটাকে যারা ধারণ করে আছেন, সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারা হাসনাতের নিরাপত্তা, হাসনাতের ভালো মন্দ এটা আপনাদেরকে দেখা লাগবে। না হয় ডিফেস্টেড এবং আরও যে নেড়িকুত্তারা আছে তারা হয়তো বা হাসনাতকে শেষ করে দিতে চাইবে। সুতরাং আল্লাহ পাক যাতে ওকে বাঁচিয়ে রাখে, আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে বাঁচিয়ে রাখে, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।